রব্বুল আলামিন বললে ঠিক আছে তোর যেটা মনে করি তুই করিস, তবে বাইরো, আর কথা কইস না, এনে বাইরো বাইরো মাদউমান মাদহুরা। এই কথাটা শুনেন, আল্লাহ বলে ইবলিস বাইরো, মনে রাখিস তুই সারা জীবনের জন্য তুই চিরদিন ঘৃণিতই থাকবি, তুই চিরদিন লাঞ্ছিতই থাকবি। তুই আরো কিছু করলেও তোরে ইবলিসে কইব, মা কথা কয় না, তোরে কিতা কইব, তোরে আর জুনায়েদ বাগদাদি কইতো না, তোরে আর বুদ্ধিমান কইতো না, তোরে কি বলবে? হ্যাঁ, মাদউমান মাদহুরা, তুই ঘৃণিতই থাকবি, তুই লাঞ্ছিতই থাকবি, তুই জিল লাগিয়ে গেলি আর কি, তুই চিহ্নিত হইয়া গেলি আর কি, তুই শেষ। মনে গোটা ইউরোপ কান্ট্রিগুলোতে কুত্তা যে পালে, তারা ঘরে এক কুকুরের নাম রাখে, কুত্তার নাম রাখে, তারা কুত্তারের নাম ধরে ডাক দেয়। আজ পর্যন্ত কোন বেঈমান কাফের পর্যন্ত কোন কুত্তার নামও রাখে নাই ফেরাও। কিরে বেটা, আমরা দাঁড়ে না, সে ঘৃণিত, আমরা ইমান আনে নাই, তোরার লগে সমস্যা কি? 950 বছর বলার পরেও নূহ নবী আগে বলে নাই যে আল্লাহ আমি আর ফাইতেছি না, কথা বোঝেন নাই? নূহ নবী এ কথা বলে নাই, আল্লাহ বলছে আল্লাহ একদো না, নৌকা বানাও, বিষয়টা আমি দেখতে আছি, বাকি কে বলছে? কিন্তু উনি ওনার দায়িত্ব কি পালন করে গেছে। কাজে আপনি বলে থাকেন, দোয়া করতে থাকেন, মেহনত করতে থাকেন, আসতে 10 বার না কইতেই আমরা হয়তো না তোর মতো অযাত্রী দিয়া এই হারামিরি দিয়ে আর হইতো আপনার এই সিদ্ধান্ত দিত কে গেল? আমি এটা কোন কথার উপরে রেজুলেশন করলেন? কথা বুঝেন নাই আপনি? সাবধান, নিরাশ হওয়া যাবে না। এরা মুসলমান যুবক, এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এদেরকে বুকে জড়াইয়া বলা দরকার, বাপ তোর জন্মের পরে তোরে আজান শুনাইছে, গান না, তোর জন্মের পরে তোরে আল্লাহর নাম শুনাইছে, গান না, গান না। ওদেরকে মনে করাই দাও, অনেক ছেলে পেলে ভুলে গেছে ভাইয়া, ভুলে গেছে, অনেক দিন হয়ে গেছে, ভুলে গেছে আল্লাহকে, আখিরাত ভুলে গেছে, মোবাইল ভুলাই দিছে, নর্তকীর ছবি ভুলাই দিছে, নারীর লোভ ভুলাই দিছে, সম্পদের লোভ ভুলাই দিছে, ক্ষমতার লোভ ভুলাই দিছে, পদের লোভ ভুলাই দিছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আজকের এই মজমা আল্লাহ কবুল করেন, যতজন যতভাবে ইন্তজামে সহযোগিতা করেছেন আল্লাহ ভরপুর বরকত দেন। যে কয়েকজন যুবক ভাই বসছেন, আপনাদের কাছে অনুরোধ ভাইয়া, যার যে কয় ওয়াক্ত নামাজ ছুটে গেছে আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান, দেখবেন উনি খুব ভালো, ওনার মতো ভালো হয় না। উনি 90 বছর পরেও মাফ চাইলে শুধু চোখের পানি দেখলেও মাফ করে, উনি শুধু চোখের পানি বুঝ পাইলে মাফ করে। এই জন্য হতাশ না হও, নামাজ আবার ধরেন, ফজরের নামাজ পড়েন, বিবিকে আদর করে বলেন, বিবিকে আদর করে বলেন, আরে বিবিকে বুকে জড়ায় ধরে বলেন, চলো দুনিয়া একসাথে ভালোবেসে আসি, চলো দুজনে একসাথে আমল করে জান্নাতি হই, দুনিয়াও সুন্দর হইল, জান্নাতও একসাথে থাকলাম, কি মজা হল। এটা বলেন না বিবিকে, ছেলেকে বলেন না, আব্বা চলো না দুজনই নামাজ পড়ি, বাবা তোমারও ভালো হবে আমারও ভালো হবে, একসাথে জান্নাতে থাকবো, কি মজা হবে। বলেন, বলবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ওই আদমের মাধ্যমে আমাগরও বুঝাইছে যে আদমকে সৃষ্টি করে আমি রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তাকে মর্যাদাবান করেছি। কিভাবে? ফেরেশতাদের সামনে ঘটনা তো লম্বা, আপনারা জানেন, আমি শুধু
এই আয়াতের তর্জমা বলছি দেখে বলতেছি। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন বলছি, আমার আদম, আমার বনি আদম কিয়ামত পর্যন্ত তোদের সমস্ত ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। কাজে এই শ্রেষ্ঠত্ব আজকে প্রথম ব্যক্তি দিয়েই শুরু করাইয়া দেখাইয়া দিয়ে যেতে চাই। কিয়ামত পর্যন্ত আদম এবং আদমের সন্তান তারাই দামি। কারা দামি বলেন? আমরা। কাদের চাইতে? ফেরেশতাদের চাইতে। এজন্য আল্লাহ বলে, উসজুদু লি আদম, তোরা আদমকে সেজদা কর। ফেরেশতাদেরকে আল্লাহ বলছে কি করতে বলেন না? আদমকে সেজদা কর। আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আল্লাহ বলে লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। ইবলিস কি করলো না? কথা বলেন না, কি করলো না? আর বাকিরা কি করলো? এবার শুধু তাহলে এই কথাটাই বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর মখলুকের মধ্যে আল্লাহর হুকুমের প্রথম নাফরমানি সেজদা করতে অস্বীকার, ঠিক কিনা বলেন? প্রথম নাফরমানিটা কি হইল? কি করতে অস্বীকার করছে? কল। হ্যাঁ, অতএব সেদিন শুরু থেকে সেজদা করতে অস্বীকারী মালউন, অভিশপ্ত ইবলিসের অন্তর্ভুক্ত হলো। আর সেজদাওয়ালারা আল্লাহ তাআলার কাছে দামি রয়ে গেল, ঠিক কিনা বলেন? আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুরা যারা সেজদা করে আরশে আজিমের মালিককে, তারাই খোদার কসম দামি। আর সেজদা যাদের কপালে জোটে না, তোরা পৃথিবী তামামটাও যদি ভক্ষণ করস, তোরা যদি তামাম পৃথিবীর নেতাগিরি সব হলস, তোরা নিকৃষ্ট ইবলিসের অন্তর্ভুক্ত, শয়তানের অন্তর্ভুক্ত। এবার তোর সার্টিফিকেট 18টা উঠবে না, তোর ডিগ্রি তুই খা, তোর নেতাগিরি দিয়ে তুই খা, বাতে তো খাস, আর কিটা? কথা বোঝেন নাই? হ্যাঁ, লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। এবার দ্বিতীয় কথা, দ্বিতীয় অপরাধ, যে সেজদা করে না সে অহংকারী। কথা বলেন না? যে সেজদা করে না সে কি? আরে বলেন না কি? সোজা কথা, এখানে পরিষ্কার, এখানে দলিল। আল্লাহ জিজ্ঞাসা করছে ইবলিস, মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। আরে কি রে, তোরে আমি সেজদা করতে আদেশ করলে, কিসে তোকে নিষেধ করলো সেজদা করতে? কথা বুঝছেন না? ক্বালা আনা খায়রুম মিনহু। এই ইবলিস কি কইলো? আমি আদম থেকে কি উত্তম। কেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন থেকে, তারে বানাইছেন মাটির থেকে। আর মাটি যতই কুঁড়ে পানি দেয়, কোপ দেয়, নিচের দিকেই নামে। আগুন যত ধরায় উর্ফের দিকেই ওড়ে। কাজে আমি আগুনের, আমি তো উর্ফের দিকে থাকবো, আর সে তো মাটির, সে না নিচের দিকে থাকবো। উল্টা সেজদা হে না আমারে করবো, আমি কিতাম করবো। কথা বলেন না? দ্বিতীয় অপরাধ কি? এই আল্লাহ জবাব দিছে, ক্বালা ফাহবিত মিনহা। আল্লাহ তাআলা বলে, ছিলি তো 7 আসমানে, ছিলি তো ফেরেশতাদের সাথে, নাফরমান, ফাহবিত মিনহা, এখান থেকে নাম, নাম এখান থেকে। এই ফাহবিত মিনহা এখান থেকে নাম, নাফরমান। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আমি মালিকের এই দরবারে অহংকার করার অধিকার কারো নাই। এইটা আল্লাহ। আন তাতাকাব্বারা, কিবির, কিবির কি? কিবির। আমার দরবারে অহংকার করার কি নাই? অধিকার নাম। এরপর আল্লাহ বলেন ফখরুজ, শুধু নাইমা
দাঁড়িয়ে থাকবি না, বাইর হ। ইন্নাকা মিনাস সাগিরিন, মনে রাখিস তুই কিয়ামত পর্যন্ত নিকৃষ্টদের অন্তর্ভুক্ত। তুই আর আলা, তুই আর সম্মানী হইতে পারতি না, হইতে পারতি। আমার সামনে অহংকার। এই তাহলে এবার দুই কথা হইল। দ্বিতীয় কথাও হয়ে গেল, যে সেজদা করে না সেই অহংকার। এই জন্য অহংকারী কাকে বলে নবীজিকে জিজ্ঞেস করছে। নবীজি বলছে দুই জিনিসকে, বাতারুল হক ওয়া গামাতুন নাস। যে আল্লাহর হক যত বিধান এটাকে মানতে অস্বীকার করে, নারাজ, সেই অহংকার। আর মানুষকে যে তুচ্ছ করে সে অহংকার। এটা দুই নম্বরে। এক নম্বরে আল্লাহর গোলামি করতে। আমি আল্লাহ বলল সুদ হারাম, তুমি কইলা এটা ছাড়া চলা সম্ভব না। আল্লাহ বলতে হাইয়া আলাস সালাহ, তুমি কইলা দোয়ানে কাস্টমার। ঠিকই না বলেন নাকি? তো তুমি কি কইলা? প্রত্যেক কথায় হককে গ্রহণ করতে অস্বীকার করে। এটা কি? অহংকার। আরেকটা কি? মানুষকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য, হেয় করা, অবজ্ঞা করা। এটা তো বুঝেনি আপনারা। তাইলে এখানে দ্বিতীয় কথা বললাম, সেজদা বন্ধু ইজ্জতের পরিচয়। সেজদা ইজ্জতের পরিচয়। এটা হলো প্রথম কথা। কিবির ঘৃণ্য জিনিস, এটা দ্বিতীয় কথা। এরপরে দুই নাম্বার, তিন নাম্বার দেখেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আমি শুধু অর্থ বলে শেষ করে দিচ্ছি। এবার ইবলিস কইল, হেরে তো কইছে নাইমে যাইতে, বের হয়ে যাইতে। তে চিন্তা করছে শয়তান, কত শয়তান। তে কয়, আল্লাহ আমারে জায়গা ঠিক আছে, কিন্তু আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কেমন ডাকাত, বুঝছেন নি কথা? হে বুঝছে দুনিয়া থাকতে লাভ, মরলে তো পিড়া শুরু হইব। কথা বোঝেন না? মরলে কি শুরু হইব? এত বেলা যতক্ষণ বাচ্চা থাকতে হবে। হ্যাঁ, আমি এই জন্য অনেক সময়টা বলি, অনেক মুরব্বী আছে, বয়স্ক লোক এখনো বিড়ি খায়, বয়স্ক লোক এখনো টেলিভিশন চায়, বয়স্ক লোক এখনো গালি দেয় যে উনার গালির ছোটে মাটির তলের কেচ্চা যদি থাকে এটাও যদি উঠতে যাবে। এমন ডাকাত এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখে। আর কইলে হুজুর কিতা করুন, কোন রকম কবরে যাইতে হইছে, আল্লাহ আল্লাহ করে কোন রকম কবরে না যাও। আমি বলি না চাচা, কোন রকম কবরে আল্লাহ দোহাই যাইয়েন না। কোন রকম আরো কটা দিন দুনিয়াত বাচ্চা থাকেন, আরো দুই চার খিলি পান খাইতেন পারবেন, আরো দুগা আপেল মালটা খাইতেন পারবেন, বন বিড়ি আরো খাইতেন পারবেন। যে দূর পারেন দুনিয়াত থাকতে চেষ্টা করেন, বন বিড়ি পাইবেন। কিন্তু কোন রকম কবরে গেলে আল্লাহর দোহাই একদম বাইরাইয়া আড্ডি গুড়া 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 করেলেন, একদম গুড়া গুড়া বানাইলেন। হ্যাঁ, আল্লাহ নিষেধ করছে কোন রকম কবরে যাইও না, কবরে কোন রকম যাইতে মানা করছে। আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন পুরনো মুসলমান না হয়ে কবরে আইসো না, মইরো না, ফাকনা ফাকনা আলাপ কইরো না। হ্যাঁ, লম্বা লম্বা কথা কয় অনেক। চা দোয়ানে বইয়া বইয়া ফতুয়া মারে, চা দোয়ানে ভালো মানুষ নাই, এমনি মুখে বিড়ি উনার। আপনি কি এর ভালো মানুষ? আপনি ভালো মানুষ ছিলেন কেমনে মিয়া? পৃথিবীর কোন বিড়ি খাওয়াই না ভালো মানুষ হইতে পারে না। কথা বলেন না কেন? বিড়ি খাওয়াই না ভালো মানুষ হইতে পারে না। সেজদা যার কপালে নাই সে ভালো মানুষ হইতে পারে না। গোলামি যার নাই সে ভালো মানুষ হইতে পারে না। কথা যত শুদ্ধই হোক, কথা শুদ্ধ বলার মধ্যে কামিয়াবি না। কামিয়াবি হচ্ছে সেজদা আল্লাহর গোলামির মধ্যে। কথা বুঝছেন কি? খুব একবারে সুইটেবল কথা,
খুব একবারে নরম সরম, কিন্তু খারাইয়া মতে। কথা বুঝছেন না? এ বেহায়া। অতএব আল্লাহ তাআলা বললেন, ইবলিস বলল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বুঝাচ্ছে, ঠিক আছে দিলাম, যা দুনিয়া ভোগ কর। এরপরে ইবলিস বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমারে ফালাই দিলা, আমারে তাড়াইয়া দিলা, ঠিক আছে, তোমারও কইয়া গেলাম, তোমার প্রতিটা বান্দার প্রত্যেকটা ভালো রাস্তায়, সৎ রাস্তায়, সিরাতে মুস্তাকিম নেকির রাস্তায় আমি বইয়া থাকব। লাআকউদান্না, আমি বসে থাকব। আর কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। আমি প্রতিটা নেক কাজ করতে গেলেই আমি সাথে সাথে আইসা সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকে বাম দিক থেকে, অর্থাৎ চতুর্দিক থেকে গুনার ওয়াসওয়াসা দিতে 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 তারে আমি আল্লাহ তোমার রাস্তা থেকে সরাই। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলে, আল্লাহ আমার ওয়াসওয়াসার কারণে তুমি তোমার অধিকাংশ বান্দাকে তোমার প্রতি কৃতজ্ঞ পাবা না। দেখবা বাজারে ঘুরতেছে হাজারো মানুষ, অথচ মাগরিবের নামাজে সেজদা দিচ্ছে অল্প কয়েকজন। ঠিক কিনা বলেন? ফজরের আজান হইছে মহল্লায় সবার উপরে, অথচ মালিকের ঘর মসজিদে ফজরের মুসল্লি মাত্র 5-7 জন। ঠিক কিনা বলেন? বাকি নাফরমানরা ঘুমায়, বাকি নাফরমানরা ঘুমায়। ওরা বলছে, ওরা যেন আল্লাহকে জানিয়ে দেয়, আল্লাহ নামাজের সেজদা দিলাম না, আর তোমারে জানিয়ে দিলাম মাওলা ইবলিসের আচরণটাই সঠিক ছিল। আর নাই তো কি বুঝায়? কথা বলেন না কেন? নাইলে লোক কি বলতে চায়? ঘুমায় থাইকে সেটাই তো বুঝাইতে চায়, মাওলা ইবলিসের উত্তরই ঠিক ছিল, ইবলিসের আচরণই ঠিক ছিল। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে, তুই যেহেতু এটাই বুঝলি, এবার আল্লাহ বলেন এই শেষ আয়াত, ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা। রব্বুল আলামিন বললেন, ঠিক আছে তোর যেটা মনে কই তুই করিস, তবে বাইরো। আর কথা কইস না, বাইরো বাইরো মাদউমান মাদহুরা। এই কথাটা শুনেন, আল্লাহ বলে, ইবলিস বাইরো, মনে রাখিস তুই সারা জীবনের জন্য, তুই চিরদিন ঘৃণিতই থাকবি, তুই চিরদিন লাঞ্ছিতই থাকবি। তুই আরো কিছু করলেও তোরে ইবলিসে কইব। মা কথা কয় না, তোরে কিতা কইব? তোরে আর জুনায়েদ বাগদাদি কইতো না, তোরে আর বুদ্ধিমান কইতো না। তোরে কি বলবে? হ্যাঁ, মাদউমান মাদহুরা, তুই ঘৃণিতই থাকবি, তুই লাঞ্ছিতই থাকবি, তুই সিল লাগিয়া গেলি আর কি, তুই চিহ্নিত হইয়া গেলি আর কি, তুই শেষ মনে। আজকে দেখেন, আমি প্রায় বলি, ফেরাউন পৃথিবীর একজন নামকরা বাদশা ছিল, নমরুদ পৃথিবীর বাদশা ছিল, আমরার কাছে না বেঈমানের কারণে ঘৃণিত। কথা বলেন না, কিন্তু দুঃখের কথা হইল, আশ্চর্যের কথা হইল, কাফেরদের কাছেও তো ঘৃণিত। কথা বলেন না। আজ পর্যন্ত পৃথিবীর গোটা ইউরোপে, ইউরোপ কান্ট্রিগুলোতে কুত্তা কুত্তা যে পালে, তারা ঘরে এক কুকুরের নাম রাখে, কুত্তার নাম রাখে, তারা কুত্তার নাম ধরে ডাক দেয়। আজ পর্যন্ত কোন বেঈমান কাফের পর্যন্ত কোন কুত্তার নামও রাখে নাই ফেরাউন।
কিরে বেটা আমরা দাঁড়ে না, সে ঘৃণিত, আমরা ইমান আনে নাই, তোরার লগে সমস্যা কি? তোরা তোকে ফুতাইতের নাম রাখস টাকা। ফেরাউন, নমরুদ, আমরা তো আবু বকর আমগো দলীয় লোক দেখে, আমরা ইমানওয়ালা দেখে রাখি, ওমর রাখি, ওসমান রাখি, আলী রাখি, ঠিক কিনা বলেন না কেন? তো তোরা রাখস টাকা, তোরা ফেরাউন রাখস না কেন? তোরা নমরুদ রাখস না কেন? তোরা কারুন নাম রাখস না কেন? তোর সমস্যা কি? আল্লাহ তাআলা এটা বুঝাই দিলেন, নাফরমানদের কাছেও ঘৃণিত। আমি অনেক সময় এটা বলি, যে ছেলেটা নামাজ পড়ে না, খাড়াইয়া মুতে, মেয়ের পিছনে পিছনে ঘুরে, সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এই জানোয়ারের ব্যাপারে আপনি আরেক তেরেজি গাইয়েন, তার লাইনের আরেক তেরেজি গাইয়েন, তে কে রুম রে কো বেদফের হেডকোয়ার্টার, ঠিক কিনা কন্যা? তারে যদি কোনো কিরে এক লগে চলস তোরা, তুই তো কমপক্ষে বালা কইতে আরস তারে, তুই তো কমপক্ষে কওয়া উচিত তে জোনায়েদ বাগদাদি, তে কইব কথা বলেন না কেন? আরে বেকুব পাইছো নাকি আমারে বেড়া, বেদফে তো কইব। হ্যাঁ, বেয়াদব আরেক বেয়াদবের কাছেও কি থাকে? জি জি, বেপর্দা নারী আরেক বেপর্দা নারীর কাছেও বেপর্দাই। আরেক বেপর্দা নারীর বেডির ব্যাপারে জিগান না, এমনি কে রুমগো কইয়ে নসিব্য অসিব্য অসিব্য টুটো করে আড়ে। যদি বলেন কি গো, আপনারা একসাথে আপনারা দেখছি অটো দিয়ে জুতা কিনতে মার্কেটে যান, জুতা এক জোড়া, আষ্টে ঘরের ভাবি মিললে জুতা এক জোড়া কিনতে যান। এ ভাবি জামু আর আমু অটো দিয়ে, অটো আইয়া খারাই রয়েছে, আপনি আইয়ের কত এরপরে পুরাটা মার্কেট করে জুতা এক। কথা বুঝছেন না আপনার? এই পরিমাণ বর্বর মহিলা, বেপর্দা মহিলা, ওদেরকে জিজ্ঞেস করেন, ওরাও বলবে ওই মহিলা অসৎ, বেপর্দা বলবে কিনা? বেপর্দা মহিলারে আরেক বেপর্দা বেড়ি হেবড়ির ব্যাপারে কব না, উনি রাবেয়া বসরি, উনি ফাতেমা, তো কি করব? জি জি, হ্যাঁ এটা আল্লাহ বলছে বাইর। আর কিছু কহলে তুই বেরো বেটা, মাদহুরা, তুই ঘৃণিতই থাকবি, তুই লাঞ্ছিতই থাকবি, তুই আরো কিছু যদি একেবারে মানুষের যদি আত্মাও টিফস, তো তোর শয়তানি করবে, তোর কপালে আর ভালো কিছু। এরপরে আল্লাহ বলে, হ্যাঁ শেষ কথা আল্লাহ বলে, তা এবার তুই শোন, লামান তাবিআকা মিনহুম, বেঈমান ইবলিস যত লোক তোকে অনুসরণ করবে, আমি আল্লাহ লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোকে এবং তোর অনুসারীগুলোকে একত্র করে আমার জাহান্নাম পূর্ণ করে দেব। ঠিক আছে, যা তুই নাম নাই মা, তুই যেমন চে করা, তো মনে রাখিস এটাও তোরেও জাহান্নাম দেব, তোর অনুসারীদেরকেও কোথায় দেব? এবার তুই ফয়সালা কর, তোর অনুসারীদেরকেও বলে দিস, তারা যদি জিঙ্গায় শেষ পর্যন্ত আমগরে কই নিবেন, তো তুই কইস জাহান্নামে। আর নেককাররা নেবে কোথায়? কথা বলেন না। নবীরা কোন রাস্তায় নিয়ে যাবে? রাসূলরা কোন রাস্তায় নিয়ে যাবে? আউলিয়ারা ওলামারা কোন রাস্তায় নিয়ে যাবে? হ্যাঁ, মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেজদা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, দান সদকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জিকির আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআন তিলাওয়াত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই নষ্টামি, নোংরামি, এই বেহায়াপনা, বেপরদেগি আর এই বেনামাজি, এটা তোরে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলে উল্টা পথে চলস, চল, এই উল্টা তোরে জাহান্নামে ফালাবো, এটা কোরআনে আছে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলে উল্টা চলতেছ, চল, আমি তোরে উল্টা পথে জাহান্নামে ফেলব, জাহান্নামে ফেলব। ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, মাথা, কোরআন স্পষ্ট আয়াত আছে, মাথা নিচের দিকে ফেলাইয়া, মুখ চোখ এবার মাটির সাথে ঘষাইয়া, আর দুই ঠ্যাং খাড় করাইয়া
এরপরে তোকে টেনে জাহান্নামে ফেলা হবে। ফাকুব্বাত ওয়াজুহুহুম ফিন্নার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, দুই কথা মূল। এক, সেজদা, সেজদা যেন ছুটে না যায়, ঠিক না? আমারও, আমার বিবিরও, আমার ছেলেরও, আমার মেয়েরও, আমার খানদানেরও। আর দুই নাম্বার, অহংকার যেন আমার দ্বারা প্রকাশ না করে, আমি যেন গুনার সাথে জড়িয়ে না থাকি। তাইলেই জিন্দেগি সার্থক। যত ওয়াজ, যত বয়ান, যত নসিহত, সবকিছুর খুলাসা এই তো কথা। নেক আমল করো, গুনাহ ছেড়ে দাও, ঈমান আনো, তাকওয়া বানাও, ঈমান আর তাকওয়া বুঝ দাও, জান্নাত গ্রহণ করো। আল্লাহ বলছে ঈমান আর তাকওয়া দিবা আমারে, আমার জান্নাত দেব তোমার। ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ বলে আখিরাতের আশায় ঈমান ঠিক রেখে যত নেক আমল করবা, কৃতজ্ঞতার সাথে আমি আল্লাহ গ্রহণ করে জান্নাত বুঝায় দেব। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমার বাপ, নিজেদের ছেলে মেয়েদের ব্যাপারে ফিকির করেন। শেষ কথা এটাই, আল্লাহর নবী বলছে কোন মা বাপ তার সন্তানের উপরে সবচেয়ে বড় উপকারটা করে যে মা বাপ তার সন্তানকে আদব শিখায়, দ্বীন শিখায়, আখলাক শিখায়। ওই মা বাপ তার সন্তানের জন্য কিছুই করে নাই, যে শুধুই কেবল আখেরাত নামাজ রোজা ত্যাগ করে শুধুই কেবল ভাত তরকারির বুঝ করে দিয়ে গেছে, দালান বিল্ডিং এর বুঝ করে দিয়ে গেছে, আসলে তেমন কোনো দায়িত্ব আদায় করে। সবচেয়ে বড় জিম্মাদারি ছিল, কোরআনে আল্লাহ বলছে নবীকে সম্পদের দিকে তাকাবেন না, পরিবারের সদস্যদেরকে ওয়া'মুর আহলাকা বিসসালাহ। নবী সম্পদের দিকে না তাকিয়ে আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, নামাজের আদেশ করুন। এরপরে মনে হয় যেন প্রশ্ন এটা যে ভাত তরকারির কি বুঝবো তাহলে খানা দানার? আল্লাহ বলে লা নাসআলুকা রিজকা, আমি ভাত তরকারির কোনো বিষয় আপনার কাছে চাচ্ছি না, নাহনু নারযুকুকা, আমি সকলকে রিজিক দেব। আপনি নামাজের ফিকির করেন, আমি ভাতের ফিকির করি। আপনি সেজদার ফিকির করেন, আমি এদের দুনিয়া চালাবার ফিকির আমি দেব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকি, অভাবের ভয়ে সন্তান আদি বরবাদ করো না, আল্লাহ নিষেধ করছে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলে তাদের রিজিক আমিই দেব, তোমার রিজিক আমিই দেব। তুমি সেজদার ফিকির করো, আমি তার দুনিয়া, তার সব কিছুর প্রয়োজন আমি পূরণ করে দেব। আল্লাহ তাআলা না চালাইলে পৃথিবী এর দূর কেমনে আইল? ঠিক কিনা বলেন না কেন? এ পর্যন্ত আল্লাহ চালাইয়া না আনলে কে চালাইলো? কারো পক্ষে সম্ভব? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, উনার মাদ্রাসায় আপনার এক বেলায় প্রায় 1100 ছাত্র খানা খায়। 1300, তাহলে 1300 কত? 3900 ছাত্র একদিনে 3 বেলা খানা খায়। হুজুর প্রায় কথা বলে, যদি আমি চালাইতাম আমার পক্ষে জীবনেও সম্ভব হইতো না। আর শাজিমের মালিক আল্লাহ যেহেতু বলছে আমি চালাবো, এজন্য আল্লাহ তাআলা চালাইতেছে। 8000 ছাত্র চট্টগ্রাম, আল্লাহ চালাইতেছে। জামিয়া রশিদিয়া মাদ্রাসায় 6000-এর মতো ছাত্র, আল্লাহ চালাইতেছে। 3 বেলা খানা খাইতেছে বছরের পর বছর। বলেন আলহামদুলিল্লাহ। আর আপনি জিফুত লইয়া উদা মানুষ 4 জন, 3 জন, এতারা 2 জন, জিফুত 2 জন, 4 জন। টেনশনে পারে না, ঢেঙ্গালগিরি আনে। হামিয়া জার্মান থাকে, জার্মান আমার কাছে গত কালকের আগের দিন দোয়া চাইছে, কাইন্দা কেটে, হুজুর খুব পেরেশানিতে আছি, দোয়া করবেন হুজুর। আমি ওমা কি তো কর, আপনি যদি জার্মানির থাকতে এত পেরেশানির তাই তো আমরা তো উত্তেলনের কথা, ঠিক না কথাটা? আমরা ইউরোপে থাকতে যদি আপনার এইরকম বেদিশি অবস্থা হয়, আমরা ইয়ে যদি আমরা ময়নামতি সাবের বাজার আমার দ্বারা দোয়া চাওয়ান লাগে, তো আর রইলটা কি? ইজ্জত থাকিনি, জার্মানির কোনো ইজ্জত তাই। আমি না আপনার কাছে দোয়া চাওয়ানোর কথা। ও বাবু রে, জার্মান তাই রোক, আমরা তাই সাবের বাজার।
গরু বাজারের পশ্চিমে। আয় হায় হায় হায়, ধোকা ধোকা, দুনিয়া ধোকা, ধোকা দোস্ত, দুনিয়া ধোকা। যে তোমারে দুনিয়ায় শুধু বুঝাইছে সে তোমারে ধোকা দিছে। কসম খোদা, যে বন্ধু তোমারে, যে শিক্ষক, যে মা, যে বাপ, যে দাদা, যেই নানা, যেই নেতা, যেই অভিভাবক শুধু দুনিয়া শিখাইছে, কবর শিখায় নাই, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, আল্লাহর কসম ওরা তোমারে ধোকা দিছে। ধোকা 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 ধোকা, ওরা তোমারে ধোকা দিছে। ওরা তোমার ক্ষতি করে ফেলছে, ওরা তোমার বড় লস করে ফেলছে। আমার বাপ আমারে আখিরাত মনে করাই দিছে, আমার বাপ আমাকে কোরআন শিখাই দিছে। বাপেও লাভ হয়েছে, আমারও লাভ হয়েছে। আমি বললে আমারও লাভ হয়, আমার আব্বার কবরও সব যায়। কথা কয় না, আমার বাপও বুদ্ধিমান, ওটারও লাভ হইতে আছে, আমারও লাভ হইতে আছে। ঠিক কিনা বলেন? আমারও নাকি হয়, ওটারও নাকি। আব্বা মরার পরে আমরা ভাতও খাইতে আছি, ঠিক না? কিন্তু আমার আব্বা ইন্তেকাল করছে 5 বছর আগে। এই গত 5 বছরে বাচ্চা সেলকি দিয়ে গেছে গোটা। আল্লাহ আমারে চালাইছে না, আল্লাহ সামনে চালাবে না? হ্যাঁ, আর ভাত 2 বেলা না খালি কি অসুবিধা কি? এই জন্য আমার বাপ যে কয়জনই আছেন, আমার কোনো পেরেশানি নাই এতে, কম বেশি নিয়ে কথা না। একজনও যদি বিবেক দিয়ে ভাবেন, শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকা, নামাজ ভুলে যাওয়া, আল্লাহ ভুলে যাওয়া, হালাল ভুলে যাওয়া, আখিরাত ভুলে যাওয়া। বিবি নামাজ পড়ে না, আপনার কোনো আফসোস নাই। ছেলে নামাজ পড়ে না, আপনার কোনো আফসোস নাই। মেয়ে নামাজ পড়ে না, আপনার কোনো আফসোস নাই। ফুতের বউ পর্দা করে না, আপনার কোনো আফসোস নাই। হায় 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 মুসলমান, কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? হায় হায়, যে ঘরে বেনামাজি ঘুমায়, ওই ঘরের মানুষগুলো রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, ওরার চোখে ঘুম আসে কেমনে? আমি বুঝি না, আমি বুঝি না। ওই দাদা ঘুমায় কেমনে, ওই মা ঘুমায় কেমনে যার ছেলে নামাজ পড়ে? ওই স্বামী কেমনে ঘুমায় যার বিবি নামাজ পড়ে? হায় হায়, কেমন কথা এটা মিয়া? এক মুসলমান আমরা, বছরের পর বছর আপনার ঘর থেকে আপনার উপযুক্ত ছেলেটা ফজরের নামাজ পড়ে না। হ্যাঁ, আপনার বিবি ফজরের নামাজ পড়ে না, ছেলের বউ ফজরের নামাজ পড়ে না। সবগুলো রুমের মধ্যে টেলিভিশন চলতেছে, ছেলেগুলোর হাতে মোবাইল, রাতের 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে, অস্থির ছবি দেখে, চেহারা ছিল জঙ্গলি জানোয়ারের মতো, মাথার চুল এলোমেলো, খারাইয়া মতে না, বইয়া মতে না, সিদ্ধিয়া মতে, কোনো খোঁজ খবর নাই, মুদ্রা ফানিও লয় না, কিচ্ছু না, তারা দিয়ে হাঁটা ধরে। আরে কি বেকুব রেডি, আপনি কথা কন না, এত পাগলামি কেমনে করে? কি করে? হ্যাঁ, এত পাগলামি করে কেমনে? আপনি কন আল্লাহ। না না, এগুলো হতাশ হওয়ার জন্য বলতেছি না, মনে করাবার জন্য। এ কথা কইেন না, সাবধান, হতাশ হবেন না। লাখ লাখ যুবক বদলাইতেছে। মুসলমান, হতাশ হওয়ার কিছু নেই। প্রতিদিন ছেলেরা আলহামদুলিল্লাহ বদলায়। আমার কাছে এই খবরও আছে, আমরা ঘাবড়াই না। বলতেছি শুধু মনে করাবার জন্য, তারে দূরে সরাবার জন্য, তারে দূরে সরাইতে চাই। নিরাশ হইতে পারবেন না। 950 বছর বলার পরেও নূহ নবী আগে বলে নাই যে আল্লাহ আমি আর ফাইতেছি না। কথা বোঝেন নাই? নূহ নবী কথা বলে নাই, আল্লাহ বলছে। আল্লাহ একদোনা নৌকা বানাও, বিষয়টা আমি দেখতে আছি, বাকিটা কে বলছে? কিন্তু উনি ওনার দায়িত্ব কি পালন করে গেছে। কাজে আপনি বলে থাকেন, দোয়া করতে থাকেন, মেহনত করতে থাকেন। 8-10 বার না কইতেই আমরা হয়তো না, তোর মতো অযাত্রী দিয়া এই হারামিরি দিয়ে আর হইতো। আপনার এই সিদ্ধান্ত দিত কে গেল? আমরা কোন কথার উপরে রেজুলেশন করলেন? কথা বোঝেন নাই আপনি? সাবধান, নিরাশ হওয়া যাবে না। এরা মুসলমান যুবক, এদের মা মুসলমান,
এদের বাবা মুসলমান, এদেরকে বুকে জড়াইয়া বলা দরকার, বাপ তোর জন্মের পরে তোরে আজান শুনাইছে, গান না। তোর জন্মের পরে তোরে আল্লাহর নাম শুনাইছে, গান না, গান না। ওদেরকে মনে করাই দাও, অনেক ছেলেকে ভুলে গেছে ভাইয়া, ভুলে গেছে, অনেক দিন হয়ে গেছে, ভুলে গেছে আল্লাহকে, আখিরাত ভুলে গেছে, মোবাইল ভুলাই দিছে, নর্তকীর ছবি ভুলাই দিছে, নারীর লোভ ভুলাই দিছে, সম্পদের লোভ ভুলাই দিছে, ক্ষমতার লোভ ভুলাই দিছে, পদের লোভ ভুলাই দিছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই মজমা আল্লাহ কবুল করেন। যতজন যতভাবে ইন্তজামে সহযোগিতা করেছেন আল্লাহ ভরপুর বরকত দেন। যে কয়েকজন যুবক ভাই বসছেন, আপনাদের কাছে অনুরোধ ভাইয়া, যার যে কয় ওয়াক্ত নামাজ ছুটে গেছে আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান। দেখবেন উনি খুব ভালো, ওনার মতো ভালো হয় না। উনি 90 বছর পরেও মাফ চাইলে শুধু চোখের পানি দেখলে মাফ করে। উনি শুধু চোখের পানি বুঝ পাইলে মাফ করে। এই জন্য হতাশ না হোক, নামাজ আবার ধরেন, ফজরের নামাজ পড়েন, বিবিকে আদর করে বলেন, বিবিকে আদর করে বলেন, আরে বিবিকে বুকে জড়ায় ধরে বলেন, চলো দুনিয়া একসাথে ভালোবেসে আসি, চলো দুজনে একসাথে আমল করে জান্নাতি হই, দুনিয়াও সুন্দর হইল, জান্নাতও একসাথে থাকলাম, কি মজা হবে। এটা বলেন না বিবিকে, ছেলেকে বলেন না, আব্বা চলো না দুজনই নামাজ পড়ি, বাবা তোমারও ভালো হবে আমারও ভালো হবে, একসাথে জান্নাতে থাকবো, কি মজা হবে। বলেন, বলবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।